আমরা এই ভিডিওটির সাহায্যে শিখব কিভাবে স্মুথ স্ক্রিন তৈরি করতে হয়। অনেক ক্ষেত্রে আমরা ক্যামেরায় যখন ছবি তুলি আমাদের ছবিগুলো অতটা স্মুথ আসে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের স্ক্রিনটাকে স্মুথ করার প্রয়োজন হয়। আর আপনারা যে ইমেজটা দেখতে পাচ্ছেন এটা যেহেতু একটা ফুটেজ, ফুটেজে কিন্তু অনেক কিছুই কম থাকে। যেমন এখানে স্যাচুরেশন, কন্ট্রাস্ট, ব্রাইটনেস অনেক কিছুরই ঘাটতি আছে। তো সেগুলো আমরা এডিটিং করা শিখব। তবে একটা বিষয় বলে দেই, আপনারা চাইলে নিউরাল ফিল্টার ব্যবহার করে কিন্তু অনায়াসেই স্মুথ স্ক্রিন করতে পারেন। তবে নিউরাল ফিল্টার আমার কেন জানি পছন্দ হয় না। তো এটার ভিতরে একেবারে আর্টিফিশিয়াল ভাবে পুরো ফেসটাকে অন্যরকম বানিয়ে ফেলে। তো সেটা থেকে আমার কাছে এইভাবে স্মুথ স্ক্রিন তৈরি করাটা আসলে ম্যানুয়াল ভাবে এটা আমার বেশি পছন্দ। আরেকটা বিষয় হচ্ছে যে আমি Adobe Premiere Pro 2020 ভার্সন এখনো ব্যবহার করে থাকি। এটা বের হওয়ার পর থেকে আমি যেহেতু ব্যবহার করে আসছি, সো এটার সাথে অভ্যস্ত। নতুন ভার্সন আর সুইচ করা হয় নাই। তো আমার কাছে আছে, আমার ল্যাপটপের নতুন ভার্সনটা আছে। সেখানে আমি নিউরাল ফিল্টার চাইলে ব্যবহার করতে পারি। তবে ওই যে যেটা বললাম, অভ্যস্ত হয়ে গেছি 2020 ভার্সন ব্যবহার করে। এটার প্রত্যেকটা টুলস আমার ইউজ করতে অভ্যাস হয়ে গেছে। এই কারণে আমরা এটা দিয়ে শিখব। সো আপনার কাছে যেই ভার্সনই থাকে না কেন, আপনি সেই ভার্সনই কিন্তু এই স্মুথ স্ক্রিন অপশনটা ব্যবহার করে কিন্তু খুব চমৎকারভাবে স্মুথ স্ক্রিন এডিট করতে পারবেন। আমরা আমাদের যে ছবিটা আছে সেটাকে ইম্পোর্ট করার পর ২ বার কন্ট্রোল প্লাস জে প্রেস করব ২ বার। অর্থাৎ আমরা ২ টা লেয়ার কপি করে নিয়েছি। এরপর আমরা সবার উপরের লেয়ারটাকে হাইড করে দিব। নিচের লেয়ারটাকে সিলেক্ট করব। এরপর রাইট ক্লিক করে স্মার্ট অবজেক্ট এ কনভার্ট করে ফেলবো। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এরপর আমরা উপর থেকে ফিল্টার অপশনে চলে যাব। নয়েজ, মিডিয়ান এখানটায় 45% রাখবেন। এরপর ওকে করে দিবেন। এরপর নিচে থেকে সলিড কালারটা সিলেক্ট করবেন। কিছুটা গ্রে এর দিকে রাখবেন। এরপর ওকে করে দিব। ঠিক একইভাবে এটার উপর রাইট ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এরপর এইখান থেকে সিলেক্ট করবেন ওভারলে। আবারও ফিল্টার অপশনে আমরা চলে যাব। এখান থেকে আবার নয়েজ, এড নয়েজ। এখানে 8% করে ওকে করে দিবেন। এগেইন আমরা ফিল্টারে যাব। ফিল্টার থেকে ব্লার, গসিয়ান ব্লার। এইখানটায় রেডিয়াস 1 সিলেক্ট করে ওকে করে দিবেন। এরপর আমরা উপরে যে লেয়ারটা রেখেছি সেটাকে আমরা শো করে দিব। এটাকে সিলেক্ট করব। এরপর আবার আমরা এই অপশনে যাব। এখান থেকে ভিভিড লাইট অপশনটা সিলেক্ট করব। এগেইন আমরা ফিল্টারস এ যাব, আদার্স এ যাব। এখান থেকে হাই পাস সিলেক্ট করব। 0.5 রেখে ওকে করে দিব। এরপর শিফট প্রেস করে আমরা নিচের লেয়ারটাকেও সিলেক্ট করে ফেলবো। অ্যান্ড কন্ট্রোল প্লাস জি প্রেস করব। এটাকে একটা গ্রুপে কনভার্ট করে ফেললাম। এরপর আমরা এই গ্রুপের উপর রাইট বাটন ক্লিক করব। ব্লেন্ডিং অপশনে যাব। এরপর আমরা এই পাশ থেকে যেটা হোয়াইট কালার আছে এটাকে ১৯৮ এ সেট করব। আর বাম পাশেরটাকে হচ্ছে ১৭ তে সেট করব। দেন ওকে করে দিব। এরপর আমরা লেয়ার মাস্ক সিলেক্ট করব। এই যে এইখান থেকে এই আইকনটা হচ্ছে লেয়ার মাস্ক। এটা সিলেক্ট করব। এরপর আমরা কন্ট্রোল প্লাস আই প্রেস করব। অর্থাৎ ইনভার্ট করে নিলাম। এরপর আমরা ব্রাশ টুল সিলেক্ট করব। উপরের দিকে অবশ্যই পার্সেন্টেজটা দেখবেন। এখানে ওপাসিটির পরিমাণ 100 করে দিবেন। ফ্লোর পরিমাণ 20% রাখবেন। স্মুথ 100% রাখবেন। এরপর ব্রাশটাকে আপনি ছোট বড় আপনার মন মতো করে অ্যাডজাস্টমেন্ট করে আপনি যেইখানটায় চাচ্ছেন স্মুথ করতে অর্থাৎ আপনার ফেস এরিয়াটাকে সেইখানে সুন্দর মতো করে এই ব্রাশটাকে আপনি ব্যবহার করবেন। রিকমেন্ডেশন থাকবে যতটা ছোট ব্রাশ নিয়ে ব্যবহার করবেন অত সুন্দরভাবে কিন্তু আপনার স্কিনটাকে আরো নিখুঁতভাবে স্মুথ করতে পারবেন। এটা করতে খুব একটা সময় লাগে না। আপনি একবার অভ্যস্ত হয়ে গেলে খুব কম সময়ের মধ্যেই কিন্তু আপনার ফেসটাকে স্মুথ করে ফেলতে পারবেন। আর চেষ্টা করবেন ফেসের যে টেক্সচার আছে সেই অনুযায়ী মাউসটাকে ব্রাশটাকে এদিক সেদিকে ড্র করার। এতে করে আপনার যে ফেসের স্ট্রাকচার সেটাও কিন্তু চমৎকারভাবে থেকে যাবে। মনেই হবে না এখানে আপনি কোন এডিট করেছেন। মনে হবে যে আপনার ফেসটা আগে থেকে স্মুথ ছিল। সো এইভাবে কিন্তু আপনি ধীরে, ধীরে প্রত্যেকটা এরিয়া আপনার ফেসে যদি দাগ থাকে বা কোন কালো স্পট থাকে সেগুলো কিন্তু আপনি এটার মাধ্যমে একেবারেই স্মুথ করে ফেলতে পারবেন। এখন যদি আমরা আফটার এবং বিফোর দেখি, পূর্বে আমাদের ছবিটা ছিল এরকম। আমাদের ফেইজে কিছুটা দাগ-টাগ দেখাও যাচ্ছে। তো পরবর্তীতে যখন আমরা এটাকে এডিট করে ফেললাম, সো দেখেন কতটা স্মুথ হয়ে গেছে জাস্ট অল্প কিছু সময়ের মধ্যেই। তো আমার কাছে এটাই মনে হয় যে নিউরাল ফিল্টারের চাইতে আপনি যদি এইভাবে ব্যবহার করেন, আপনার ফেইসের যে স্ট্রাকচার সেটাও সুন্দর থাকে। প্লাস অনেকটা রিয়ালিস্টিক ভাবটা থেকে যায়। এরপর যদি আমরা এর মধ্যে ভাইব্রেন্স এড করে দেই, কিছুটা স্যাচুরেশন এড করে দেই তাহলে পিকচারটা আরো গ্লো করবে। এরপর আমরা ব্রাইটনেসটা এড করে দিব। ব্রাইটনেস আমরা এড করে দিলাম। কন্ট্রাস্ট লেভেল কিছুটা যদি কমিয়ে বা বাড়িয়ে দেই, আপনার যেটা পছন্দ হয় সেই অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারেন। এক্সপোজার কিছুটা আমরা অ্যাডজাস্ট করে নিব।
সো দেখেন আমরা যদি এই ফিল্টারটা এড না করতাম বা তৈরি করে না নিতাম তাহলে আমাদের ফেসটা আসতো এরকম। আর এখন আমাদের ফেসটা আসছে এরকম। সো বুঝতেই পারছেন কতটা চেঞ্জেস চলে আসছে। সো এই ছিল আমাদের স্মুথ স্ক্রিনের উপর সম্পূর্ণ ভিডিও। আই থিংক আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আপনারা চান অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন যে এই ধরনের ফটোশপ এর উপর আরো টিপস ট্রিকস চান কিনা। তাহলে না হয় আমরা সেপারেট আরো ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য টিপস এবং ট্রিকস আকারে। তার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমরা কিন্তু ভিডিও এডিটিং এর উপর অসংখ্য ভিডিও করি। এছাড়াও আমরা চাইলে ফটো এডিটিং এর উপর সামনে আরো ভিডিও নিয়ে আসবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।